এবার ঢেলে নেওয়া যাক। ঢেলে নেওয়া হচ্ছে ফয়েল প্যানে, তাহলে এটা জমবে না। এরই মধ্যে ঢালতে হবে, বাটি বাটি ঢাললে পরে এটা জমবে না। নামাবার সময় ঠিকঠাক নামাবেন। দেখি নিন কত নরম হয়েছে সন্দেশটা। এই যে দেখুন কতটা নরম হয়েছে সন্দেশটা। দারুণ হয়েছে সন্দেশটা, দোকানেও হারবে না। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। কাম্মাস কিচেনে আমাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সন্দেশ, খেজুর গুড়ের সন্দেশ। আমরা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা স্কিপ করবেন না, সবটাই দেখবেন কীভাবে আমি সন্দেশটা বানাচ্ছি। তাহলে চলুন ছানাটা কেটে নেওয়া যাক। আমি ছানা কিনে আনিনি, আমি ছানা বাড়িতেই কাটবো। তার জন্য নিয়েছি 2 প্যাকেট মাদার ডেয়ারি দুধ। দেখি 2 প্যাকেট দুধে কতটা ছানা হয়। আপনারা কিনে এনেও করতে পারেন, আমি কিনিনি, আমি বাড়িতে ছানা তৈরি করে করব সন্দেশ। দেখা যাক কতটা ছানা হয়। দুধটা ভালো করে ফুটুক, ভালো করে ফুটতে দিতে হবে। ফোটার পর তারপর ভিনেগার দিয়ে ছানা কেটে নেব। দুধটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে ভিনিগার। ভিনিগার শুধু যদি ডাইরেক্ট দেওয়া হয় ছানাটা একটু শক্ত হবে, ঠিক আছে? সেই জন্য ভিনেগারটা একটু জলের মধ্যে দিয়ে দেবেন। এই যে এতটা জল নিয়েছি, এর মধ্যে 4 ঢাকনি দিয়ে দিচ্ছি। তাহলে ছানাটা শক্ত হবে না, ছানাটা খুব নরম হবে। আর 1 ঢাকনি দিয়ে দিই, 5 ঢাকনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর ছানা হয়ে গেছে। আর একটুখানি জলটা পুরো কাঁচ হবে, এখনো জলটা কাঁচ হয়নি, আর একটু কাঁচের মতো হবে, হলেই ছানা হয়ে যাবে। যে ভিনেগারটা আমি দিয়েছিলাম একটু কম হয়ে গেছে, সেই জন্য একটু ডাইরেক্ট একটু ভিনেগার দিয়ে দিচ্ছি। এরকম বন্ধুরা কি সুন্দর ছানা হয়ে গেছে। জলটা দেখুন পুরো জল হয়ে গেছে, একদম কাঁচের মতো জল হয়ে গেছে। যখন কাঁচ হয়ে যাবে জলটা, তখন জানবে ছানা হয়ে গেছে। সাদা থাকলে হবে না। বুঝলেন কি সুন্দর ছানা হয়ে গেছে। এবার ছানাটা ছেঁকে নেবো আমি। গ্যাসটা আবার অফ করে দিচ্ছি। বাবা খুব সুন্দর ছানা হয়েছে গো, অনেকটা ছানা হয়েছে কিন্তু, বলো মা? দেখুন বন্ধুরা কি সুন্দর ছানা হয়েছে। আজকে ছানাটা কেটেছি, বানাবো সন্দেশ, খেজুরি গুড়ের সন্দেশ হবে। অনেকটা ছানা হয়েছে। তুমি এখানে কতটা দুধ নিলে মা, একটু বন্ধুদের জানিয়ে দাও। 1 কিলো, মানে 500 1 কিলো, তাই তো? 2 প্যাকেট। 2 প্যাকেট দুধে 1 কিলো দুধে এতটা ছানা হয়ে গেছে। বা অনেকটা ছানা হয়েছে, বলো মা? ছানাটা দেখলেন ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো একটু ঠান্ডা জল। ছানাটা বাঁধানো ভালো হবে ঠান্ডা জল দিয়ে। নিয়ে নিলাম এটাকে গামছাতে, এটা আবার জল ঝরাতে দেবো। কারণ যেহেতু সন্দেশ হবে, সেজন্য পুরো জলটা ঝরিয়ে নিতে হবে। যে কোনো জিনিস করাতে গেলে আপনাকে জল ঝরাতে হবে, সুন্দর করে জল ঝরাতে হবে, নাহলে হবে না। ঠিক আছে, জল ঝরুক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি কি করে আমি সন্দেশটা বানাবো।
এই যে জল ঝরানো ছানা দেখিয়েছিলাম, কেমন করে জল ঝরাতে দিয়েছিলাম। জল ঝরানো ছানা আবার ভালো করে ভেঙে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। এই যে গুঁড়ো গুঁড়ো পুরো এই কোনো ডিমের গুলো পুরো ভেঙে নিতে হবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। নতুন চ্যানেল যারা করেছেন তাদেরকে বলছি না, যারা এখনো পর্যন্ত করেননি তাদের কাছে আমার অনুরোধ। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার নতুন চ্যানেলটিকে। আর দেখতে থাকবেন আমি কি কি নতুন নতুন রেসিপি নিয়ে আসি। আজকে দেখতে থাকুন কি আমি সন্দেশটা বানাচ্ছি। প্রথমে ছানা ঝরিয়ে জল ঝরিয়ে রাখা ছানা ভেঙে নিচ্ছি। ভেঙে নিয়ে এই যে এরকম ভালো করে ভেঙে নিতে হবে। খুব শুকনো করে জল ঝরাতে হবে, তবে সন্দেশটা খুব ভালো হবে। দিয়ে পুরো নরম করে মেখে নিতে হবে একদম ভালো করে। আমি খানিকক্ষণ মেখে নিচ্ছি, তারপর দেখাচ্ছি এর মধ্যে কী কী দিতে হবে। এই যে ছানাটা সুন্দর করে মেখে নিয়েছি, পুরো নরম হয়ে গেছে, দেখুন পুরো নরম হয়ে গেছে। এবার ছানাটা এবার ভেঙে নিতে হবে হাত দিয়ে দিয়ে। 200 মতো ছানা আছে, 200 গ্রাম মতো ছানা বের হয়েছে। এটা এবার দিয়ে দিচ্ছি যত গ্রাম ছানা, 200 গ্রাম ছানা আর 300 গ্রাম মতো দুধ। দুধ দিয়ে ভালো করে ছানাটা মিশিয়ে নিতে হবে। 200 গ্রাম ছানার জন্য 300 গ্রাম দুধ দেবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 100 গ্রাম আমুল দুধ, সন্দেশটা টেস্ট ভালো হওয়ার জন্য। এবার দিয়ে দিচ্ছি খেজুর গুড়, বেশি না, বেশি মিষ্টি ভালো লাগবে না সন্দেশে, অল্প মিষ্টি ভালো লাগবে। এবার এগুলো ভালো করে মিষ্টিও নিতে হবে। আমুল দুধ, লিকুইড দুধ, গুড়, ছানা ভালো করে আপনাকে এভাবে খানিকক্ষণ ফেটিয়ে নিতে হবে। ভালো করে মিক্স করে তারপর উনুনে বসাতে হবে। এবার এটা বসিয়ে দিলাম। এবার দিয়ে দেবেন 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে সন্দেশটা তলাতে লেগে যাবে না, আমার খেতে টেস্ট হবে, দুটো কারণই আছে। একটু ঘি দিলে খুব খেতে ভালো হবে। এই যে গরমের মধ্যে এটাকে চাপানো হলো, যতক্ষণ হতে থাকবে এটা ততক্ষণ এটা নেড়ে যেতে হবে। নাড়া বন্ধ করলে হবে, নাড়া বন্ধ করলে তলে আটকে যাবে। দেখতেই তো দারুণ লাগছে। চলুন সন্দেশটা হতে থাক, খানিকটা ফুটিয়ে নিই, তারপর আবার আমরা দেখাচ্ছি। হ্যাঁ দেখতে দারুণ লাগছে। খেজুর গুড় আছে না, দেখেছিলাম বন্ধুরা যখন চাপিয়েছিলাম কতটা ঝোল ছিল, দুধ ছিল, এখন অনেকটা মরে এসছে, অনেকটা মোটা হয়ে গেছে। আর একটু মোটা হবে, আর একটু থাকবে, আর একটু নাড়তে হবে। এবার সন্ধ্যে সন্ধ্যে মনে হচ্ছে। আস্তে আস্তে সন্দেশটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এ দেখুন বন্ধুরা দেখতে থাকুন, আস্তে আস্তে কমপ্লিট হয়ে অনেক শুকিয়ে গেছে। আর একটু শুকনো হবে, তারপর ঢেলে দেবো। ঢালার সময় আমরা দেখাবো। কি সুন্দর স্মেল বেরিয়েছে খেজুর গুড়ের। ও বন্ধ করছে।
সুন্দর গন্ধ বেরোচ্ছে। হয়নি মা এখনো? তুমি তো গন্ধ পাচ্ছি না, বলছি না তো কিছু। দেখছি কতক্ষণে খাবো এখন? হ্যাঁ সেটাই তো, কতক্ষণে খাবো। কালারটাও দেখতে সুন্দর হয়েছে, গুড় দেওয়া আছে না? কালারটা আরো সুন্দর হবে, ঠান্ডা হয়ে গেলে আরো সুন্দর কালার আসবে। ও যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুন্দর কালার আসবে। ওগুলো কি ওগুলো সন্দেশগুলো হয়ে গেছে তাই তো? হুম, ওরকম হয়ে গেছে ওর জন্য। পুরো আস্তে আস্তে পুরো সন্দেশের মতো দেখতে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখুন, ও পুরো মাখার সন্দেশের মতো চলে এসছে। দেখুন বন্ধুরা, এবার ঢালবো, কমপ্লিট হয়ে গেছে। বাবা রেডি? হ্যাঁ, এই যে ঘি দিয়েছিলাম না, ঘিয়ের জন্য একটু তলাটা একটু লাগেনি। বাবা সন্দেশ পুরো তৈরি। ঘি দিলে পরে একটু লাগবে না। এগুলো মনে করে যখন সন্দেশ বানাবেন তখন একটু ঘি দিয়ে দেবেন। এখন মিক্স করার কিরকম সময় ছিল, জল জল পুরো একদম এরকম হয়ে গেল। হয়ে গেছে। এই যে সুন্দর লাগছে দেখতে, এই তো সুন্দর লাগছে। চলুন এবার ঢেলে নেওয়া যাক। ঢেলে নেওয়া হচ্ছে ফয়েল প্যানে, তাহলে এটা জমবে না। এরই মধ্যে ঢালতে হবে, বাটি বাটি ঢাললে পরে এটা জমবে না। নামাবার সময় ঠিকঠাক নামাবেন, বেশি ঢিলাও না, খুব বেশি শক্ত না, একটু নরম করে মাখলে পরে, নামালে পরে পুরো মাখা সন্দেশের মতো একদম নরম নরম সন্দেশ হবে। কি নরম হয়েছে সন্দেশটা, তুলতুল তুলতুল করছে একদম। টাটকা ছানা, ঘরের তৈরি, ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা হলো না? এই যে ও সুন্দর হয়েছে। মাখা সন্দেশটা মাখা সন্দেশ একদম, অসাধারণ। কোনো কিছু ভেজাল নেই দোকানে। এই কালারটা আরো কালার আসবে খেজুরি গুড়ে, যখন ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা দেখাচ্ছি 2 ঘন্টার পর কেমন কালারটা আসে। ওইটাকে এখন 2 ঘন্টা রাখতে হবে তাই তো? কে খাবে? আমরা তো সবাই আছি লাইনে। না, বন্ধুদেরকে দিয়ে আমি খাবো, তুমি চাকি খেলে হবে? সব বন্ধুদেরকে সবাইকে ডাক সন্দেশ খাওয়ার জন্য। বন্ধুদেরকে ডাকো। আপনারা কে কি খাবেন? সন্দেশ খুলছি, বলেছিলাম আমি 1 ঘন্টা পর ফিরে আসছি, ফিরে এলাম 1 ঘন্টা পর। শুধু সন্দেশের কালারটা দেখবেন, ঢাকনাটা খোলার পর, ঠিক আছে? সবাই দেখতে থাকুন। খুলছি ঢাকনাটা, খুলছি খুলছি খুলছি, এই যে কি দারুণ এসেছে সন্দেশের কালারটা। কালারটা দেখে নিন একবার কেমন এসছে। কি দারুণ এসেছে কে কে খাবেন কালারটা। আমাকে কমেন্টে জানাবেন। সন্দেশটা দেখে নিন একবার কেমন হয়েছে, দেখতে কেমন সুন্দর হয়েছে সেটা আগে বলবেন আপনারা কমেন্টে, দেখতে কেমন সুন্দর হয়েছে। তারপর খেয়ে বলা হচ্ছে কেমন হয়েছে সন্দেশ। আপনারা কে কে খাবেন আর কে কে সন্দেশ খেতে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন। এরকম ঘরের তৈরি গরম গরম সন্দেশ এবার দেখাচ্ছি আপনাদের। শুধু দেখলে হবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ফলো কমেন্ট অবশ্যই করবেন। যেসব বন্ধুরা করেননি তারা বিশেষ করে সাবস্ক্রাইবের আগে করবেন। বানিয়েও খেতে হবে, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। তাড়াতাড়ি লাইক ফলো কমেন্ট সব করতে থাকুন। ভালো ভালো ভিডিও আসতে চলেছে, সেটা আগে আমরা ফোনে যাতে নোটিফিকেশন যায় তার জন্য যেটা করা সেটা আগে করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। বারবার এটাই বলা আমার, নতুন চ্যানেল একটু দেখবেন আপনারা। ঠিক আছে, এবার কেটে দেখাচ্ছি, দেখে নিন কত নরম হয়েছে সন্দেশটা। এই যে দেখুন কতটা নরম হয়েছে খুব সন্দেশটা, দারুণ হয়েছে সন্দেশটা, দোকানেও হার মেনে যাবে। দেখে নিন। খুব নরম হয়েছে সন্দেশটা। দেখি। খেয়ে খা, খেয়ে বল। দারুন দারুন দারুণ। মানে দোকানে থেকেও সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। সেই সত্যি দোকান সন্দেশে থেকে। অন্য কিরকম লাগছে জানো? আরে দারুণ। দোকানে তো ভেজাল থাকে, এখানে তো কোনো ভেজাল নেই না, পুরো খাঁটি দুধের না। দারুণ। গরম গরম সন্দেশ,
তারপর টুটি ফুটিগুলো মুখে পড়ছে, হেভি লাগছে না বন্ধুরা? এভাবে বানিয়ে খাবেন। হেভি হয়েছে খেতে। দারুণ দারুণ। ভিডিওটা হুম। যখন দেখবেন তখন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে কীভাবে বানিয়েছি।